অন্ধ অফিসাররা পত্রিকার পাতা দেখেন না, টেলিভিশনে দেখেন না, যে সকল প্রভুরা হাসিনাকে বসিয়েছে তারা এখন হাসিনাকে কুরবানি দেওয়ার জন্য তরবারি ধারণ করেছে। দেখেন না, আমার আন্ডারে চাকরি করতে হবে না, বিএনপির আন্ডারে চাকরি করতে হবে না, বেয়াদবি আর করবেন না। আমার জিজ্ঞাসা সরকারি কর্মকর্তাদের কাছে, কয় টাকা সেরে টাইম খাচ্ছে? আর মনে হয় ঘুষের টাকা দিয়ে টাইম ছিলেন আপনার গায়ে লাগে না। আমার দেশের মানুষ, আমার খেতে খাওয়া দিন মজুর, শ্রমিক, কৃষক, আমার সহায় সম্বলহীন মানুষ আজ তো চাল কিনতে পারে না, ডাইল কিনতে পারে না, তেল কিনতে পারে না, পেঁয়াজ কিনতে পারে না। পারেন সেটা দেখেন না? এই সরকার চাইলের দাম কমাইতে পারে নাই, ডাইলের দাম কমাতে পারে নাই, তেলের দাম কমাতে পারে নাই, পেঁয়াজের দাম কমাতে পারে নাই। সেই সরকারের পেটুয়া বাহিনী হিসাবে জনগণের ট্যাক্স, জনগণের ট্যাক্সে পালিত প্রশাসন জনগণের বিরুদ্ধে দাঙ্গাবাজি করবে, লাঠিবাজি করবে, এটা বরদাস্ত করা যায় না। তাই বলে সুতরাং সময় থাকতে মনা হুঁশিয়ার। আমি আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে বলছি, 144 দ্বারা চালান করে জারি করেছে। আমরা সারা ইউনিয়ন বিএনপি সমাবেশ করেছি, দেখি আর কতগুলা 144 দ্বারা জারি করতে পারে। আর টাইম লিমিট তো দিয়েই দিলাম, ঠিক টাইম মতো হাসিনার সরকারের উপর 144 দ্বারা ইনশাল্লাহ জারি করে। আপনারা কি হাসিনার পক্ষে আছেন বলেন? নাই, আপনারা কি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিবেন না ধানে ভোট দিবেন? ওই যে আমার পিছনে পিছিয়ে পুলিশ আছে, তাদেরকে হাত তুলে দেখাবেন। বিশ্বকাপের ক্রিকেট খেলার পর শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে খালেদা জিয়া আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। আপনারা কি শেখ হাসিনার পতনের কর্মসূচিতে আমাদের সাথে শরিক হবে? ওই আন্দোলনে পুলিশ গুলি করবে, লাঠিপেটা করবে। এই পুলিশের গালি, গুলির, লাঠিপেটাকে আপনারা প্রতিরোধ করে তুলতে পারবেন? ইনশাআল্লাহ প্রস্তুত থাকেন। আবার আরেকটি 7 নভেম্বর অপেক্ষা করছে। আবার দেশপ্রেমিক সিপাহী জনতার আন্দোলনের মাধ্যমে দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সৃষ্টি হবে। এই আশাবাদ, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে খালেদা জিয়া, বিএনপি এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।